আমরা সেফলি ল্যান্ড করে গেছি আর প্রচণ্ড সুন্দর আর অনেক বড় এয়ারপোর্টটা। ইচ্ছে আছে পুরো এয়ারপোর্টটা ঘুরে ঘুরে একটু দেখতে। হাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভার্গো অ্যান্ড সাগি জার্নি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, অনেক হ্যাপি আছো, অনেক এনজয় করছো। আগের পার্টে তো তোমরা দেখলে আমরা পৌঁছে গেছি ব্যাংককে। এবার চলো ব্যাংকক এয়ারপোর্টটা একটু ঘুরে দেখি আর তার সাথে তোমাদের সাথে একটু গল্প করি। আমরা হোটেলটা নিয়েছিলাম হচ্ছে খাওসান রোডে, ঠিক আছে, যেটা হচ্ছে ফেমাস পার্টি জয়েন্ট, কারণ অভিকের পার্টি খুব ভালো লাগে। দুটো মেন পয়েন্ট আছে, একটা হচ্ছে খাওসান রোড আর একটা হচ্ছে সুখামবিত এরিয়া। তো দুটোর মধ্যে যে কোনো একটাতে তোমরা হোটেল নিতে পারো। আর দেখে নেবে ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলো, যেমন খাওসান রোডের খুব কাছেই ছিল, যেমন গ্র্যান্ড প্যালেস, তারপরে হচ্ছে ওয়াটারুন, ওয়াটফো, এগুলো কাছেই ছিল আমাদের হোটেল থেকে। তো সেইগুলো সব বিবেচনা করে, আর যেহেতু আমাদের মহারাজের পার্টি খুব পছন্দ, তো আমরা খাওসান রোডে খাওসান প্যালেস আমাদের হোটেলটা নিয়েছি। আর হোটেল বুকিংয়ের জন্য আমরা চুজ করেছিলাম হচ্ছে booking.com আর অ্যাগোডাতে। এই দুটোতেই মোটামুটি রিজনেবল প্রাইসে আমরা পেয়েছিলাম। এছাড়াও তো অনেক আছে, গোয়াই বিবো আছে, মেক মাই ট্রিপ রয়েছে। তো তোমাদের যেখান থেকে ভালো লাগবে একবার প্রাইসটা কম্পেয়ার করে নিও আর বুক করো, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু একটু রিভিউজগুলো চেক করে নিও। সাইটগুলোতেও রিভিউজ থাকে, সাথে হচ্ছে গুগল রিভিউজও থাকে। হোটেলের নামটা নেবে, গুগলে চেক করে নেবে রিভিউজটা, তারপরেই কিন্তু বুক করো। এয়ারপোর্টে কিন্তু সিমের দোকানও প্রচুর আছে। তোমাদের সিম অবশ্যই একটা লাগবে, কারণ হচ্ছে তোমরা যখনই ব্যাংককে ল্যান্ড করবে না, ইন্ডিয়ার সিমটা কিন্তু চলবে না, ওটাও টোটালি বন্ধ হয়ে যাবে। তো অভিকের যেহেতু অফিসের ফোন ছিল, ওটাতে ইন্টারন্যাশনাল রোমিংটা অন করে এনেছিল, কারণ ওর ওই নাম্বারটা দরকার ছিল বলে। আর তোমাদের যদি দরকার হয় তোমরা ইন্টারন্যাশনাল রোমিংও অন করে নিতে পারো। আর তাছাড়া এই এয়ারপোর্টে প্রচুর সিমের দোকান রয়েছে, মানে তোমার 2-3 পা ছাড়াই সিমের দোকান। তো অবশ্যই এখান থেকে একটা সিম নিতে পারো। যদি তোমাদের ইন্টারন্যাশনাল রোমিং অন থাকে ধরো, তাহলে আর এয়ারপোর্ট থেকে নিও না, একটু বেশি দাম পড়ে। 7-11 থেকেও সিম পাওয়া যায়। 7-11-এ 100 ভাত সস্তা পড়ে কিন্তু সিম। এখানে যা প্রাইস তার থেকে 100 ভাত কম। এখান থেকে কানেক্টিং ফ্লাইট আছে চিয়াংরাই, চিয়াংমাই, মানে নর্থ পার্টটা, ফুকেট, ক্রাবি, অনেক জায়গায় এরকম বোট করাই আছে। তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, জাস্ট বোটগুলো ফলো করে যেতে হবে। আমাদের ওখানকার মতনই ব্যাগেজ চলে আসে আর এখান থেকে নিতে হয়। ইমিগ্রেশন হলো, এরপর ব্যাগেজ নিতে হবে। তো আমরা আমাদের ব্যাগেজ পেয়ে গেছি, এই যে অভিক নিয়ে নিয়েছে। তো এবার বেরোনোর জন্য রেডি। এক্ষুনি একটা আমাদের সাথে ঘটনা হয়ে গেল, তোমাদেরকে বলছি শোনো, ভারী মজার ঘটনা। যাচ্ছিলাম ইমিগ্রেশনের দিকে, একজন অফিসার বলল অন্য আরেকটা দিকে চলে যেতে। তো ওখানে গিয়ে দেখি পার পারসন 200 ভাত করে এক্সট্রা, সেটা হচ্ছে কুইক ইমিগ্রেশনের জন্য, লাইনে দাঁড়াতে হবে না। তো আমাদের কাছে যেহেতু প্রচুর সময়, আমরা বললাম না ঠিক আছে, আমরা লাইন নিয়ে যেখানে যাই সেই দিকটাতেই ইমিগ্রেশন করব। বিশ্বাস করুন, হার্ডলি 5 মিনিট টাইম লেগেছে। প্রচুর কাউন্টার ছিল, খুবই সেখানে কুইক ইমিগ্রেশন হয়ে গেছে, একটা টাকাও লাগেনি। তোমরাও কিন্তু এগুলো থেকে একটু সতর্ক থেকো আর একটু রিসার্চ করে এসো, তাহলেই হবে। এই হচ্ছে ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে লোকাল ট্যাক্সি স্ট্যান্ড। ওয়েটিং এরিয়া আছে, কিন্তু আমরা যাব এর নিচে, কারণ আমরা ধরবো হচ্ছে ট্রেন। ম্যাঙ্গোগুলো দেখো কি বড় বড়। আর এই হচ্ছে সিটি লাইন। আমাদের যে নিয়ার বাই স্টেশন সেটা হচ্ছে সানামচাই। তো এবার দেখা যাক কিভাবে পৌঁছানো যায়। এইখানে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে, কোন জায়গায় যেতে গেলে কোথায় নামতে হবে, কোন স্টেশনে। এই দেখো, আমরা যেমন যাব খাওসান রোডে, আর বাকি ম্যাক্সিমাম অনেক ট্যুরিস্টরা এই সুখামবিতে থাকে। তো দেখো সমস্ত চাটু চক, আমরা কালকে ঘুরতে যাব, সমস্ত কিছু দেয়া আছে। এই 7 নম্বর এক্সিট, এখান দিয়ে বেরিয়ে এবার আমরা যাব হচ্ছে বাস নিতে। এই হচ্ছে S1 বাস। এই বাসটা আমাদের নিতে হবে, 6টা থেকে স্টার্ট, রাত 8টা অবধি চলে। এই যে খাওসান রোডের ওখানে আমরা নামবো।
একদম 7 নম্বর এক্সিট দিয়ে বেরিয়ে সামনে প্রথমে আমরা ভেবেছিলাম হচ্ছে মেট্রো নেব, কিন্তু দেখলাম যে খাওসান প্যালেস যে হোটেলটা সেটা থেকে মেট্রো প্রায় 2.5 কিলোমিটার মতো, কিন্তু বাস নিলে একদম হোটেল থেকে 200 মিটারের মধ্যে আমাদের নামিয়ে দেবে। তো সেই জন্য ঠিক করলাম যে বাসেই যাওয়া যাক, নয়তো মেট্রো নিতে গেলে অনেকবার চেঞ্জ করে, এমনিতেই 2বার চেঞ্জ করে যেতে হচ্ছিল। আমরা এখন ওয়েট করছি S1 বাসের জন্য। S1 বাস স্টপেই ওয়েট করছি। ফার্স্ট লোড এসে তারপর 7 নম্বর এক্সিট দিয়ে বেরোলেই সামনে S1 বাস দেখতে পাবে। S1 বাসে করে ডিরেক্ট আমরা খাওসান রোডে যাব। পার্কিংটা তোমাদের দেখিয়েছি, বিশাল বড় পার্কিং আর খুব সুন্দর, আর সব জায়গায় লেখা আছে, বুঝতে অসুবিধা। অভিক কি খুঁজেছে দেখো। চলো স্ট্রিট ফুড ট্রাই করি ফার্স্ট এসে। অভিক যেখানে আর খাওয়া সেখানে থাকবে না সেটা তো হয় না, একদম খুঁজে খুঁজে বার করেছে স্ট্রিট ফুড। অনেক অপশন আছে, সব দেখাচ্ছি। আর এত রকম অপশন দেখে তো প্রায় হকচকিয়ে গেছি। বাপরে বাপ, কত ধরনের নতুন নতুন খাবার। আর আমরা কিন্তু খাবার ট্রাই করতে খুব ভালোবাসি, মানে যেখানে যাই সেখানকার লোকাল ফুড ট্রাই করতে ভীষণ ভালোবাসি। অনেকের হয়তো খেতে অসুবিধা হয়, কিন্তু তোমরা অসুবিধা ফিল করো না, কারণ এখানে কিন্তু অনেক বাঙালি আর ইন্ডিয়ান খাবারও রয়েছে ব্যাংককে। কিন্তু পার্টিকুলার এই জায়গাটা হচ্ছে ব্যাংককের স্ট্রিট ফুড এরিয়া, মানে স্ট্রিটে যেরকম যেরকম খাবার পাওয়া যায় একদম অথেন্টিক লোকাল ফুড, এটা সেই জায়গা। তো আমাদের ট্রাই করতে কোনো অসুবিধা হয় না, সেই জন্য আমরা খেয়েছিলাম। তো দেখছো এখানে কিছু কিছু দোকানে ইংলিশেও লেখা ছিল, আবার কিছু কিছু দোকানে প্রপার থাইতেই লেখা ছিল। তোমরা একটা ইউজ করতে পারো, সেটা হচ্ছে গুগল ট্রান্সলেটার। এটা অবশ্যই ডাউনলোড করে নিয়েছো, কারণ ওখানে কিন্তু অনেকে ছোট ছোট যে ইংলিশ ওয়ার্ডগুলো আছে না, সেগুলো অনেক সময় ওদের বুঝতে একটু অসুবিধা হয়। তো ট্রান্সলেট করে বললে তোমরা প্রপার যেটা বোঝাতে চাইছো না, খুব সুন্দর করে বোঝাতে পারবে। এখানে বিভিন্ন ধরনের মিট ছিল, যেমন চিকেন, পোর্ক, ডাক মিট, বিভিন্ন ধরনের মিট, রামেন, সুপি নুডলস, রাইস, তার সঙ্গে একটু চিকেন বা কিছু সাইড ডিশ, বিভিন্ন ধরনের সস ছিল, আরও কত রকমের নাম না জানা খাওয়া। দেখো সব ডিসপ্লে করে রেখেছে, তো তুমি ডিসপ্লে দেখেও চুজ করে বলতে পারো যে এই জিনিসটা লাগবে। কত ধরনের নুডলস দেখছো, বাপরে বাপ, এত ধরনের নুডলস তো আমরা কখনো দেখিনি। ভীষণ ভালো লেগেছিলো এই জায়গাটা, মানে শুরুতেই একদম অথেন্টিক খাওয়া ট্রাই, আর খিদেও পেয়ে গেছিলো সেরকম। এইগুলো হচ্ছে ক্রিসপি পর্ক। তবে এই জায়গাটায় খেতে গেলে আমাদের ওখানে মলে যেমন কাট করাতে হয়, ওই রকম একটা কিছু অ্যামাউন্ট দিয়ে কাট করতে হবে, তারপর তুমি যে অ্যামাউন্টটা খেলে বাকিটা কার্ডটা রিটার্ন করলে ওই ব্যালেন্স অ্যামাউন্টটা তুমি ফেরত পেয়ে যাবে। এখানে ওই আমাদের ওখানকার মলের মতনই নিয়ম ছিল। তো আমরাও বুঝতেই পারছিলাম, প্রথমে তো ঘুরে ঘুরে দেখছিলাম কি খাওয়া যায়, সব কটা দেখেই জিভে জল চলে আসছিল আমাদের। সিস্টেমটা দেখো কি সুন্দর, এই হচ্ছে স্পুন নিয়ে, এই হচ্ছে হট ওয়াটার, এখানে ধুয়ে নিতে হয়। আমাদের থাইল্যান্ডের ফার্স্ট মিল এসে গেছে, নিয়ে নিচ্ছি, খেয়ে বলবো কেমন। ফার্স্ট মিল চিকেন আছে, রাইস আছে, আর 3 রকমের সস নিয়েছে, আর এই একটা স্যুপ দিয়েছে। অভি কেমন? ভালো, ডিফারেন্ট। অভিক ডিফারেন্ট বললো এখন, কিন্তু পরে কিন্তু আমরা এই খাবারটা মিস করেছিলাম। আস্তে আস্তে আসলে নতুন খাওয়া তো একটু টেস্টটা ডেভেলপ করতে টাইম লাগে, তো সেই জন্য ওই সময় হয়তো ডিফারেন্ট বলেছে, কিন্তু পরে আমরা সত্যি মিস করেছিলাম খাবারগুলো। কিন্তু এবার ভাবলাম একটু সুপি নুডলস খেয়ে দেখি। এরকম তোমরা যেটা চুজ করবে চোখের সামনে তোমাদের বানিয়ে বানিয়ে দেবে, খুব ভালো লাগবে। আমাদের সেকেন্ড আইটেম আমরা নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে ডাক নুডলস স্যুপ, ডাক মিট নুডলস স্যুপ। এটা লোকাল মানুষদের খুবই ফেভারিট জায়গা। এখানে কোনো রকম ট্যুরিস্ট বা কাউকে দেখতে পাচ্ছি না, সবাই মোটামুটি লোকাল। ওই যারা মানে প্লেন ধরতে এসছে বা বেরোচ্ছে তারা সবাই এখানে খাচ্ছে, সবাই লোকাল এখানে, ম্যাক্সিমাম 99%। আর একদম লোকাল ফুডই পাওয়া যায়, আর অন্য কিছু কিন্তু পাওয়া যায় না। আর খুব টেস্টি, যদি লোকাল ফুড ট্রাই করতে চাও আর টেস্টি খেতে চাও অবশ্যই এসো। হচ্ছে জায়গাটা একবার দেখে নাও, নামটা, অবশ্যই এসো লোকাল ফুড ট্রাই করো। এই এসে গেছে আমাদের S1 বাস, এই দেখে নাও S1 বাস।
আর ঠিক এই 7 নম্বর এন্ট্রান্সের অপোজিটে। আমরা বাসে বসে পড়েছি, জানলার ধারে জায়গা পেয়ে গেছি, এখন খালি আছে। 7:40 হচ্ছে ছাড়ছে। বাসের ইন্টেরিয়রটা প্রচুর সিট আছে, ওই এয়ারপোর্টের বাসগুলো হয় না সিটগুলো। এই দেখো বাসের টিকিট অনলি 60 ভাট করে নিয়েছে পার পার্সন, মানে টোটাল লেগেছে 120 ভাট। এবার বাস শুরু হয়ে গেল। আর লাগেজও ফ্রি ছিল, আমাদের যে 3টে ট্রলি ছিল কোনো এক্সট্রা ভাড়া লাগেনি, শুধু 60 ভাতে আমরা পুরো এয়ারপোর্ট থেকে খাওসান রোড চলে যাব। তোমরা যদি বাজেট ট্রিপ করতে চাও এই বাসটা কিন্তু খুব ভালো অপশন, কারণ আমাদের এইটা টোটালি বাজেট ট্রিপ। একদম যেরকম দেখলে স্ট্রিট ফুড খেলাম এরকমই খাবো, স্ট্রিট ফুড খাবো, তারপরে হচ্ছে এরকম লোকাল ট্রান্সপোর্ট ইউজ করবো, পুরোটাই বাজেট ট্রিপ হবে। চলো বাস চলতে শুরু করে দিয়েছে, তোমাদের সিটিটা দেখাবো কেমন। প্রচণ্ড সুন্দর আর সাজানো সিটি ব্যাংককটা, যেহেতু ট্যুরিজমের উপর ডিপেন্ড করেই এই কান্ট্রিটা না, তো ভীষণ সুন্দর সাজানো গোছানো, প্রপারলি প্ল্যান করে করা সব কিছু, খুবই সুন্দর। তারপর এখানে মাঝখানে যে আর্কিটেকচারগুলো আছে না মন্দিরের, এখানকার চোখ জুড়িয়ে যাবে, এত সুন্দর দেখতে। আর কি বিশাল বিশাল বিল্ডিং সব, বাপ রে বাপ, দেখে তো মানে ভীষণ ভাল লাগছিল। তো চলো আস্তে আস্তে বেশ টায়ার্ড হয়ে গেছি এবার, কারণ কালকে সারা রাত থেকে তো প্রায় জাগা বলতে গেলে। তো এবার যাই, হোটেলে পৌঁছাই, আবার তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।